নিবন্ধন বাতিল ও পর্যালোচনা। সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। আইনগত ব্যবস্থা: ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। নারী সমাজ। রোজার মাস, বেশি কিছু বলবো না। আমি আমার খালাতো বোনের ভাই কাজ করে খাই। তো একদিন আমার হাল চাষ করতেছে, তো আমি ভাত নিয়ে গেলাম। নেওয়া পরে বাড়িতে আসলাম, আইসা বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি যখন নেমে গেছে না, আমার হালতো বোন ঘরের মধ্যে যে ঘুমাইছে, কাপড় উপর উঠে লইছে। তা আমি ভাবে চাইয়া দেখতে আছি। তো খালা ওইটা কইতেছে, খবরদার খবরদার, এটা কইলাম আগুন, এটার দিকে কিন্তু নজর দিস না। তো আমি ভাবলাম আগুনই তো, আচ্ছা যাক। এভাবে আর কয়েকদিন যাওয়ার পরে আবার বৃষ্টি নামছে। তো আমার হালু কইতেছে, যা উক্কা হাতো টিক্কাটা আঙ্গাই লইয়া। তো আমি আসলাম বাড়িতে, আইসা সাইরো বাড়ি ঘুরতাছি, আগুন আর বিচাইরা পাই না। ওই যে আমার হালতো বোন সেম টু সেম শুয়া রইছে, কাপড় উঠে লইছে। তো আমি ভাবলাম হালা যখন কইছে এটা আগুন, তাহলে টিক্কাটা আঙ্গাইতে পারি। তো টিক্কাটা এটার মধ্যে দিয়া গালো ধরে আমি বই লইলাম। টিক্কা তো আঙ্গে না, আরো বীজ যাইতেছে। তো অনেক টাইম হয়ে গেছে, আমার খালু আয়া দেখতেছে আমি এভাবে চাই হইলিছি। ও কিরে, তোরে এতক্ষণ দিলাম একটা টিক্কা আঙ্গাইবার লাগিয়া, তুই এখনো এন বই লইছস? আমি কই, আমি সারা বাড়ি বিচাইরা লাইছি, আগুন বিচাইরা পাই না। এখানে একটা আগুন দেখছি, এই আগুনটার মধ্যে আমি টিক্কাটা দিছি। এটা তো টিক্কা আঙ্গে না, এটা বীজ উঠে। কপাল আমার আডো। তুই যে কই আদ দিস জামায়াতের আমিরের উপরে, জামায়াতের আমির তোরারে ছাড়বো না। রোজার পর হইলো ধরবো তোরারে, বুঝছস? রোজার পর হইলো এই প্রতিশোধ দিব, দেখবি। কি আমার গল্পটা পছন্দ হয়েছে না? হবে, রোজার পরে টের পাবে। জামাতকে নিয়ে কথা বলো, জামাতকে নিয়ে আমরা যে ধর্মের মধ্যে পয়দা হয়েছি, মানে জন্ম নিয়েছি, এই ধর্ম নিয়ে কথা বলছো। হইতে পারে করি বিএমপি, কিন্তু কলিজা পয়রা তাই জামাতের উপর, আমাদের হুজুরদের উপর, আমার ইসলামের উপর, আমার আল্লাহর উপর, আমার নবীজির উপর। বুঝতে পারছস? রোজার পরে খবর পাইবি। আর আমার এই বয়সটা যদি গল্পটা সুন্দর লাগে, যে পারেন একটা কপি লিঙ্ক, একটা লাইক, একটা শেয়ার, একটা ফলো দিয়ে পাশে থাকবেন।